দেয় মুসাইয়া। শীতে মিন্টু মিয়া দেখে স্বপনে প্রেম পাখি সাজাইয়া সনি আইছে গোপনে। প্রেমের জুয়াল বাজি মারে দুইজনে দুইজনে নীল আকাশের তারা দেখে শঙ্খ গুনে গুনে। স্বপ্নের ঘুরে মিন্টু মিয়া পইরা গেল মাটিতে হাইরে গিলে জ্বালায় পড়েছে। জোয়ার উঠেছে কলেজেতে যাই রে সনি দাঁড়ায় রাস্তার মোড়ে মিন্টু মিয়া হেঁটে হেঁটে আসে তাহার কাছে। প্রেমে পড়া বিষম মজা জানে সকলে প্রেম করিলে দেহ একটা বাতাসে ঘুরে। মজনু ছাড়া লাইলির কিন্তু পিরিতি গো জমে না করে দুইজন প্রেমের সাধনা। ও মনরে ছড়া খেতে বইছে প্রেম মজমা। বড় ভাইয়ে ক্ষেত দেখিতে আসে খেতে রাইলে মিন্টুর বুকে সনিয়া রইছে দক্ষিণা পাইলে। কাছে গিয়া মিন্টুর বুকে লাথি দেয় মারিয়া ফকির নির্পুত বল রে কত বড় তোর কলিজা। পিটাইয়া বেহুশ করে সনিয়া ধরে পায়েতে তাই না তারে নিয়া যায় চলে। ও মিন্টু ছড়া খেতে পড়িয়া থাকে। সনিয়া রে বাড়ি নিয়া বড় ভাইয়ে বলে আজকে থেকে কলেজ যাওয়া দিলাম বন্ধ করে। এইদিকেতে সুজন দেখে বন্ধু রয়েছে পরে ক্ষেতের পানি চইলে আইনা জ্ঞান ফিরাই গোতারে। হাসি দিতে সনিয়া যে উড়না পেশায় গলাতে ভাবি দেখে চিৎকার যে মারে। ও ভাইয়ে দরজা খুলে বাসায় তাহারে। দুঃখী মায়ে ছেলে দেখে আহাজারি করে প্রেমের দাগা লাগছে গোহায় মিন্টুর অন্তরে। এইদিকেতে সনিয়া কয় বড় ভাইয়ের তরে মিন্টু ছাড়া আমি ভাইজান বাঁচবো না জীবনে। বোনের কষ্ট দেখে ভাইয়ে রাজি হয় গো বিয়াতে কালকে যাব মিন্টুর বাড়িতে। ও সনিয়া খুশি হয়ে ভাবির গলাতে।
আমার বিয়াতে। করিতে মুন্সি সাহেব বিয়া পড়ায় হাসিয়া হাসিয়া মুনাজাতে দোয়া করে কত কি গো কইয়া বউকে নিয়া মিন্টু মিয়া রওনা দিল বাড়িতে স্বপ্ন তাদের চোখের পাতাতে ও ভাই ভাবি কান্দে তারা নয়ন জলেতে। বাসর ঘরে ফুটে আছে গোলাপ মধুর চাকে ভ্রমরা গিয়া করতেছে আলা পূর্ণিমার চাঁদ ভাঙা ঘরে জোৎস্নায়ুকি মারে তারই সাথে মিন্টু সনি প্রেমের ডিঙায় চড়ে হাইলা পরে নয়া ডিঙা চালায় মাঝি কৌশলে সুখের অগ্নি ঝরিয়া পড়ে ও বন্ধু রে বাসর ঘরে তুফান উঠেছে। কেটে গেল সপ্তাহ দুয়েক সুজন মিয়া ভাবে সুন্দরী বউ পাইয়া দুস্থ গেছে মোদের ভুলে হাঁটতে হাঁটতে চইলা আইলো মিন্টুর বাড়িতে আইসা দেখে স্বামী স্ত্রী রোমান্টিকে আছে কাছে গিয়া সুজন মিয়া কতই যে টিটকারি দেয় মিন্টু বলে কালকে যাব ভাই ও সুজন বিদায় নিয়া হাঁটে গো রাস্তায়। ইট ভাটাতে মিন্টু মিয়া গেল কাজ করিতে রং লাগাইয়া কাজ করে গো ঢেউ লাগে অন্তরে বন্ধুরা যে টেনে নিল ইট খামালের চিপায় মদ ঢালিয়া মিন্টুর সামনে বন্ধুরা যে দেয় মিন্টু বলে মদ খাবো না গেছি ভালো হয়ে সইলা গিয়া মিন্টু কাজ করে ও সুজন এই ভাবেতে কয় মাস যায় চলে। মা জননী বড় খুশি বউয়ের ব্যবহারে পানের খিলি মুখে দিয়া যায় রে
বান্ধব আসিল বাড়িতে সুন্দরী বহু দেখে সবার মাথা যায় রে ঘুরে ওর দেখা বাহারাই খাটাই না নিল মিন্টুরে সইলা গেল জঙ্গলেতে করবে সবাই মদ্যপান গাইবে সবাই ডিজে বাংলা গান ও মিন্টু করবে না আজই না মদ্যপান আমার দুটা কথা শুনবি? হ্যাঁ শুনবো। তারপর যদি তোরা কথা আমার খাইতে আমি খামো, কিন্তু দুটা কথা শুনবি। আচ্ছা হ্যাঁ বলো তুমি। দেখ, আগে আমি মোট অনেক কিছুই খাইছি, আর বিয়ে করার পর থেকে আমার বউয়েরও নিষেধ, আর আমি নিজেও বুঝতে পারতেছি এটা খাওয়া ক্ষতি। হ্যাঁ, সব দিক দিয়ে ক্ষতি। ঠিক আছে, একদিন না খেলে কিছু একটা পাপ কামাই করলাম, দুই যে খায় একটা টাকা নষ্ট করলাম, এটা কিনতে গেলে অন্তত 3,000 টাকা লাগে। সবকিছু মিলাই দেখলাম যে না খাওয়াটা সবচেয়ে ভালো। যাই হোক বন্ধু, এই শেষবার একটা আর কোনোদিন খাওয়া লাগবে না। আর কোনোদিন কম না বন্ধু। আর কবি না তো? না আর কম না, কবি না তো? শেষবার খাও। যা। এই শেষবার একবার খাইলাম, টাকা দেখি না নইছে। আল্লাহ তুই মাফ করে, আল্লাহ একবারই খামো, আর খামো না। আল্লাহ মাফ করবো, সমস্যা নেই। তাহলে শুরু করি। ওকে, শুরুটা হ্যাঁ আমি খাই না আগে। নিও বন্ধু, তুমি খাও। মদের বোতল দেড় বাজে কেউ তো জানে না নেশায় কাতর সবাই মিলে দিন দিন সারে না মাটির উপর বন্ধু বান্ধব গেল যে পড়িয়া দেড় বার মদ খাইয়া তারা বেহুশ গেছে হইয়া হিসকি দিয়া মিন্টু মিয়া গেল যে হাই মরিয়া সোনিয়ায় উঠে চমকিয়া ও স্বামী এই নিশীতে কোন জায়গায় গেলা সুজন মিয়া সকালবেলা চিন্তা করে মনে মিন্টুরে ডাকিয়া নিয়া একসাথে যায় কাজে ছয় মাসেরই গর্ভবতী সোনিয়া যে ভাবে কালকে গেছে স্বামী কেন আসে না বাড়িতে সুজন মিয়া বাড়ি আইলো বলে গো তার কাছে সুজন তখন গেল খুঁজিতে ও সুজন কত জায়গায় বেড়ায় যে খুঁজে খুঁজতে খুঁজতে পাইল তাদের জঙ্গলারি মাঝে বেহুশ হইয়া রইছে দুইজন মিন্টু মরে গেছে হাসপাতালে দুইজন রে নেয় অ্যাম্বুলেন্স করিয়া মিন্টু মিয়ার লাশটারে হায় বাড়ি যাই গনিয়া দুঃখী মায়ের কান্দন বাবা কোন ধারে লুকাইলা সনে কান্দে বুকে হাত মারিয়া ও মিন্টুকে গ্রামবাসীরা দেয় কবর দিয়া দিন কাটিল আলে ডালে সবারে জানা হয় অভাব
যাবি বাড়ি সারিয়া ও সোনিয়া কান্দে দুটি নয়ন ভাসাইয়া সুজন মিয়া হেঁটে হেঁটে দুস্তর বাড়ি যায় কত কিছু কয়া সে যে চাষিরে বুঝায় এই দিকেতে সোনিয়ার যে বাচ্চা গেল হইয়া বাচ্চাটারে আদর করে বুকেতে জহরাইয়া পুরা হৃদয় শীতল হইল হাত দুটাই গো সোনিয়া বুকের মানিক রাইখো বাজাইয়া ও আল্লাহ গো বলে মায়ে ফরিয়া করিয়া ভাবির তাসারে সনি কি কর্ম ভাই করে বাচ্চা নিয়ে স্বামীর বাড়ি আসিল গো চলে ইট ভাটাতে কাজ করে গো শিশু বাচ্চা রেখে বাচ্চাটারে শাশুড়ি তা রাখে কুলে কুলে দিনে দিনে দিন ফুরিয়ে 4 বছর যায় চলিয়া সনি আসে বাড়ি ফিরিয়া ও মায়ে মেয়ে কেনে কুলে তুলিয়া স্বামী স্মৃতি বুকে ধরে বিধবা সোনিয়া
কে বলে শয়তান বিয়াদব, তোদের জন্য আজকে আমার সতীত্ব নষ্ট হয়েছে। তোরা জানোয়ার, তোরা পশু, তোরা মানুষ না, তোরা মানুষ হতে পারিস না। তোদের জন্য, শুধু তোদের জন্য আমাদের মতো মেয়েদের পৃথিবীতে শান্তি মতো বাঁচতে পারে না। তোদেরকে আমি জেলের ভাত খাওয়াবো, তোদেরকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো, তোদের একটাকে আমি ছাড়বো না, একটাকেও না। এই ওই বিধর বাচ্চা কি কয় আঙ্গ নাকি ফাঁসিতে ঝুলাইবো? ওর কত বড় কইলজা! এই বস আর দুনিয়াতে শেষ করে দেবো। হ্যাঁ বস আর চলেন। বাইরে ভালামু চল। এই তুই নাকি আমাকে ফাঁসিতে ঝুলাবি? আমি তোকে ফাঁসিতে ঝুলাবো। ঝুলাবি? এই চল। দুটি দিন যে কেটে গেল শুনেন সকল হয়, নাতিনি কুলে নিয়ে দাদি বোমা খুঁজতে যায়। ইট ভাটাতে ম্যানেজারকে বলে চোখের জলে, দুটি দিন পার হইয়া গেল বৌমা যায় না ঘরে। ম্যানেজারে বলে তারে সুজনের হাত ধরিয়া, তোমার বোমা গেছে পালাইয়া। ছোট শিশু কান্দে দাদির গলা ধরিয়া। বিশ্বাস হয় না চোখের জলে বলে দাঁড়িয়ে, আমার বোমা এমন কাজটি করবে না জীবনে। ধমকায়া ম্যানেজারে তারে দেখে দায়া, ভাটার মালিক চুপি চুপি আসে চলিয়া। মিশন তাদের সাকসেস হইছে, দুই সন্তান মনে করে, এইভাবেতে 2 মাস যায় চলে। ও দাদি নাতিন কান্দে হায় রে নয়নের জলে। অনেকটা দিন পরে সুজন আসিল গো চলে, সোনিয়ার ভাই সুজনের বাঁধিল গো কোষে। মালিক ম্যানেজারে সাক্ষী দিল গো আসিয়া, সোনিয়ারে নিয়া যেতে গেছিস পালাইয়া। সুজন মিয়া কেন্দে বলে কিছুই আমি জানি না, পিটাই তারে বাসে লাঠি দিয়া। ও দর্শক ভাই সোনিয়া রাতটা যায় হাজির হইয়া। তুই মালিক, তোর চামচা আমার ধর্ষণ করছো, আমার নাপাক শরীরটারে তোরা ওইভাবে মাটি চাপা দিয়ে রাখছো। আমার তোরা জানাজাও করস নাই, তোরা রেহাই পাবি না, পাবি না রেহাই। কি এটা তো আমার বোনের গলায়, তাহলে কি তোরা আমার বোনের দর্শন করে মারছস? মালিক ম্যানেজারকে লোকজন কতই যে পিটা হয়, পিটাইতে পিটাইতে তাদের থানায় নিয়ে যায়।